এই দেখো, আমি এখন মালপোয়া বানাচ্ছি। আমি শাশুড়ি আর ছোট্টি কালকে আসছে, তাই আমি ভীষণ খুশি। মালপোয়া বানাচ্ছি ওনাদের জন্য। চলো মালপোয়া বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। রেসিপিটাও শেয়ার হয়ে যাবে, তোমরা দেখে নাও আমি কিভাবে মালপোয়া বানাচ্ছি। মালপোয়ার ব্যাটার বানানোর জন্য ময়দা, দুধ, চিনি, কালো জিরে, পানমুড়ি, জোয়ান, কাজু, কিশমিশ, বাদাম, নারকেল কুচো আর একটু হালকা করে মিক্সিতে কাজু আর বাদাম গুঁড়ো করে দিয়ে দেবো, যেন ফ্লেভারটা ভালো আসে। আর ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এবার ব্যাটারটা দেব। ব্যাটারটা দিয়ে দিই। দেখো কি সুন্দর ফুলো ফুলো মালপোয়াগুলো হচ্ছে, দারুণ হচ্ছে সাদা সাদা মালপোয়া। এই দেখো কেমন হয়েছে আমার মালপোয়াগুলি। আমি এখন এই মুগ ডাল ভিজতে দিচ্ছি, কালকে সকালে দই বড়া বানাবো, সেই জন্য। এবার চলো কালকে সকালেই দেখা হচ্ছে। কালকে দই বড়ার রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। গুড মর্নিং সকলকে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। আর এই যে বেড কভারটা, এটা অনেক নোংরা হয়ে গেছে, তাই আজকে চেঞ্জ করে নিউ বেড কভার পাতবো। আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে, বেছানো গুছানো হয়ে গেছে। এবার আমি স্নান করে আসি, স্নান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার স্নান হয়ে গেছে, চলো একটু ঠাকুর প্রণাম করে আসি। हेलो दोस्तों, आज नवरात्रि की दूसरी दिन है। आज माता की स्वरूप ब्रह्मचारिणी की पूजा है। माता रानी की कृपा आप सब पर बनी रहे। কালকে যে মুগ ডালটা ভিজতে দিয়েছিলাম ভিজে গেছে, এবার ভালো জলে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিই, তারপর এটাকে মিক্সিতে বেটে নিই। চলো মুগ ডালটা পিষে পেস্ট বানিয়ে নিই। মুগ ডালটা পেস্ট করা হয়ে গেছে। ব্যাটারের মধ্যে লবণ, ভাজা মশলা, খাবার সোডা, লঙ্কা পাউডার দিয়ে দিলাম। সব কিছু মিক্স করা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব। ব্যাটারটা রেস্ট হয়ে গেছে, একবার মিক্স করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চলো এবার মুগ ডালের বড়াগুলো ভেজে নিই। এই দেখো আমার বড়াগুলো ভাজা হচ্ছে, একটু বাদামি লালচে কালার হয়ে গেলে তুলে নেব। একটা একটা করে তুলে নিই। ভাজা হয়ে গেছে, বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। জলটা একটু সুসুম গরম করে নিই। জলটা সুসুম গরম হয়ে গেছে, এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জলের মধ্যে একটু ভাজা মশলা, লঙ্কা পাউডার আর একটু লবণ দিয়ে দিয়েছি। জলটা একটু মিক্স করে নিই। এবার বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিই, একটা একটা করে সব বড়া ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভিজতে দিয়ে দিয়েছি জলের মধ্যে, যখন জলে ভিজে যাবে তারপর দই দিয়ে খাবো, দই বড়া বানিয়ে। চলো এবার আমি লাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে। লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন উঠে পড়লাম। মাইমারা ফোন করলেন, আমার মাইমা, মামি শাশুড়ি আর ছোটো ননদ ছোটদি, ওনারা আসছেন। বাস স্ট্যান্ড পৌঁছে গেছে, আমার বর ওনাদেরকে আনতে যাচ্ছে। একটু পর ওনারা বাড়ি চলে আসবেন। এই যে মাইমা ছোটদি চলে এসেছেন, একটু পর তোমাদের দেখাচ্ছি। চলো মাইমাদের জন্য মিষ্টি প্লেট রেডি করে নিই। এই দেখো নাস্তা রেডি করছি, রেডি করে নিয়েছি। আমি সকালে যে দই বড়াগুলো বানিয়েছিলাম ওইগুলো এখন রেডি করে নিয়েছি। বড়া দিয়েছি, তার মধ্যে দই দিয়েছি, ভাজা মশলা, লঙ্কা গুঁড়ো আর বিট নুন দিয়েছি আর সেও ভাজা দিয়েছি। দই বড়াগুলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। মনে তো হচ্ছে ভালো হয়েছে। ভীষণ ভালো হয়েছে, আমি নিজে বানিয়েছি, ভালো তো হবেই। দেখো ভাই দই বড়া খাচ্ছে, এটা দই বড়া খাচ্ছে না কি করেছে দেখো, বড়া তো মনে হচ্ছে না। চলো দেখি মা কি করছে। এই দেখো মা কি করছো। আমি আমার বেয়ান এসেছে তাই আমি গল্প করছি। আমার মেয়ে ননদ এসেছে, আজ আমি ভীষণ খুশি। তাই হ্যাঁ চলো তোমাদের এবার আমার মাইমার সাথে পরিচয় করাচ্ছি। না না এই যে এটা আমার মামিমা। মাইমা কিছু বলুন, কি বলবো, হাই করে দেন। এই যে এটা আমার মাইমা। ভালো লাগছে, অনেকদিন পর দেখছি মেয়েকে, এখানে এসে খুব ভালো লাগছে। এই যে বাপি কি বলছে দেখি,
চারিদিকে পাহাড়, তার মাঝখানে দুমকা শহর। চলো এবার দেখো, এটা আমার দিদি ছোটদি। হাই, এই যে দিদি এসেছে। আজ আমি ভীষণ খুশি, আমার দিদি মাইমা এসেছে, বাড়ির সবাই খুব খুশি। চলো ডিনার করে নিই। আমার ডিনার হয়ে গেছে, এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।